মহাদেব ও ভক্ত মার্কণ্ডেয়ের কাহিনী প্রথম পর্ব। ঋষি মৃকণ্ডুর তপস্যা ও মার্কণ্ডেয়ের জন্ম। হর হর মহাদেব। নমস্কার, আপনাদের সবাইকে ন্যাক ফর স্যানাটেনে স্বাগতম। আজ আমরা শুনব শিব পুরাণের এক হৃদয়স্পর্শী কাহিনী। এই কাহিনী শুধু এক ভক্তের নয়, এটি অটল বিশ্বাস, ভক্তি এবং মহাদেবের অসীম করুণার কাহিনী। অনেক অনেক বছর আগে এক শান্ত অরণ্যে বাস করতেন মহাজ্ঞানী ঋষি মৃকণ্ডু এবং তাঁর ধর্মপরায়ণ স্ত্রী মরুদ্যতী। তাদের আশ্রম ছিল প্রকৃতির মাঝে। প্রতিদিন সেখানে বেদপাঠ, যজ্ঞ এবং ঈশ্বরের নাম সংকীর্তন হতো। কিন্তু তাদের জীবনে একটি গভীর দুঃখ ছিল। বহু বছর বিবাহিত জীবন কাটিয়েও তাদের কোনো সন্তান ছিল না। এই কষ্ট তাঁরা কারো সামনে প্রকাশ করতেন না, কিন্তু প্রতি রাতে ঈশ্বরের কাছে একটি প্রার্থনাই করতেন। হে মহাদেব, আমাদের এমন একটি সন্তান দিন যে আপনার ভক্ত হবে এবং সৎ পথে চলবে। একদিন ঋষি মৃকণ্ডু সিদ্ধান্ত নিলেন যে তিনি কঠোর তপস্যা করবেন। তিনি একটি নির্জন বনের মধ্যে গিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন এবং প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ও নমঃ শিবায় জপ করতে লাগলেন। দিন কেটে গেল, মাস কেটে গেল, তারপর বছরও পার হয়ে গেল। প্রচণ্ড রোদ, প্রবল বৃষ্টি কিংবা শীত, কোনো কিছুই তাঁর তপস্যাকে থামাতে পারল না। তাঁর একমাত্র লক্ষ্য ছিল মহাদেবের কৃপা লাভ করা। অবশেষে একদিন চারদিকে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল। সুগন্ধে ভরে গেল বন। শিবের ডমরুর ধ্বনি যেন চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। ঋষি চোখ খুলে দেখলেন তাঁর সামনে স্বয়ং দেবাদিদেব মহাদেব দাঁড়িয়ে আছেন। জটাজুট, কপালে অর্ধচন্দ্র, গলায় বাসুকী নাগ, হাতে ত্রিশূল। তাঁর সেই দিব্য রূপ দেখে ঋষি মৃকণ্ডু আনন্দে ও ভক্তিতে নত হয়ে প্রণাম করলেন। মহাদেব স্নেহ ভরে বললেন, হে মৃকণ্ডু, তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট। বলো, কি বর চাও? ঋষি কাঁপা কণ্ঠে বললেন, প্রভু, আমাদের একটি সন্তান দিন, যে আপনার ভক্ত হবে এবং ধর্মের পথে চলবে। মহাদেব কিছুক্ষণ নীরব থেকে বললেন, আমি তোমাকে দুটি পথের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দিচ্ছি। প্রথম পথ, একজন অত্যন্ত জ্ঞানী, সৎ এবং মহান পুত্র, কিন্তু তার আয়ু হবে মাত্র 16 বছর। দ্বিতীয় পথ, দীর্ঘায়ু পুত্র, কিন্তু সে হবে অধার্মিক এবং অন্যায়ের পথে চলবে। এই কঠিন সিদ্ধান্ত শুনে ঋষি ও তাঁর স্ত্রী গভীর চিন্তায় পড়লেন। দীর্ঘ আলোচনা শেষে তাঁরা বললেন, প্রভু, আমরা দীর্ঘ জীবন নয়, একজন সৎ ও ধর্মপরায়ণ সন্তান চাই। তার জীবন ছোট হলেও সে যেন আপনার আদর্শে জীবন কাটায়। মহাদেব মৃদু হেসে বললেন, তথাস্তু। এই আশীর্বাদের কিছুদিন পর তাদের ঘরে এক পুত্রের জন্ম হল। তার নাম রাখা হল মার্কণ্ডেয়। ছোটবেলা থেকেই মার্কণ্ডেয় ছিল শান্ত, ভদ্র এবং অত্যন্ত বুদ্ধিমান। খেলাধুলার চেয়ে তাঁর বেশি ভালো লাগত পূজা, প্রার্থনা এবং ঋষিদের কাছ থেকে ধর্মের শিক্ষা নেওয়া। প্রতিদিন ভোরে উঠে তিনি শিবলিঙ্গে জল নিবেদন করতেন এবং ভক্তি ভরে জপ করতেন, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। ক্রমে তাঁর ভক্তির কথা চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। কিন্তু তাঁর বাবা মায়ের মনে একটি অজানা দুঃখ সবসময় ছিল, কারণ তাঁরা জানতেন তাদের প্রিয় সন্তানের আয়ু মাত্র 16 বছর।